মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর নিজের ইচ্ছায় নামলেন, হাবিবুল্লাহ মাথা তুললেন, সিজদা থেকে মাথা তুললেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিলেন। অন্য রিওয়ায়াতে হাসান হুসাইন দুবাইয়ের কথা হলো। সাহেজাদাগণকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বলতে আরম্ভ করলেন, কি বলতে আরম্ভ করলেন? হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। শুধু এই কথা বলে রাখলেন না, হুজুর বললেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু ওই সময়তে বলতে আরম্ভ করে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে আল্লাহকে তারা মহব্বত করবে, আর যারা আল্লাহকে মহব্বত করবে আমার আল্লাহ তাদের করে জান্নাত দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুজুরের চাহাতের কথা বললেন যে যারা হুসাইনকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, যারা আমাকে মহব্বত করবে আল্লাহকে মহব্বত। প্রথমে আমি উসুল বললাম, যারা নবীকে মহব্বত করে তারা কাকে মহব্বত করবে? নবীকে মহব্বত না করলে আল্লাহকে মহব্বত করা যাবে না। যেমন নবীর মহব্বত ছাড়া আল্লাহর মহব্বত পাওয়া যাবে না, হুসাইনের মহব্বত ছাড়া মুস্তাফার মহব্বত পাওয়া যাবে না। হুসাইন হুজুরকে মহব্বত করলে নবী পাওয়া যাবে, আর নবী পাওয়া গেলে আল্লাহ পাওয়া যাবে, আর আল্লাহ পাওয়া গেলে জান্নাত পাওয়া যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাহলে হুজুর পাক চাহাতের কথা বললেন। আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। হুসাইন হুজুর রাসূলুল্লাহর চাহাত হাসনাইন হুজুর কেবলা, হুজুরের চাহাত হাসনাইন হুজুর কেবলা। যারা হাসান হুসাইনকে মহব্বত করবে তারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে মহব্বত করবে তারা আল্লাহকে মহব্বত করবে, যারা আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাদের জান্নাত দেবে। হুজুর পাক বললেন মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুল নার। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিবুল্লাহ জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, যারা হুসাইনের সঙ্গে বুগজ রাখবে, হুসাইনের সঙ্গে আদাবাত রাখবে, হুসাইনের সঙ্গে দুশমনি রাখবে, হুসাইনের সঙ্গে হিংসা রাখবে, হুসাইনের সঙ্গে খারাপ ব্যবহার রাখবে, তারা নবীর সাথে দুশমনি রাখবে। যারা নবীর সাথে দুশমনি রাখবে আল্লাহর সাথে দুশমনি রাখবে, যারা আল্লাহর সঙ্গে দুশমনি রাখবে আল্লাহ তাদের জাহান্নাম দেবে, আল্লাহ তাদের জাহান্নাম দেবে। উসুল তৈরি হয়ে গেছে, এ আর পাল্টাবে না, এ আর পাল্টাবে না। হুজুর একটা, হুসাইন একটা, হাসান একটা, আল্লাহ একটা, উসুল একটা, কুরআন একটা, এ আর পাল্টাবে না। এবার কিয়ামত পর্যন্ত যারা হুসাইনকে মহব্বত করবে তারা মুস্তাফা পেয়ে যাবে, যারা মুস্তাফাকে মহব্বত করবে তারা আল্লাহ পেয়ে যাবে। হুসাইনকে মহব্বত করবে না নবী পাওয়া যাবে না, নবীকে মহব্বত করবে না আল্লাহ পাওয়া যাবে না। তাই আপনাদের বলে দিয়ে যায়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, বারহাক আছে, আকীদার কথা বলে দিয়ে যায়। হুসাইন যদি মহব্বত না করেন তোমার নামাজ বরবাদ, তোমার রোজা বরবাদ, তোমার হজ বরবাদ, তোমার যাকাত বরবাদ। কারণ হুসাইনকে মহব্বত যদি না করেন নবীর মহব্বত পাবে না, নবীর মহব্বত না পেলে আল্লাহর মহব্বত পাবে না। তাই দিলের মধ্যে হুসাইনের মহব্বত রেখে তোমাকে সিজদা দিতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, জলসা করতে হবে, হাদিস কোরআনের কথা বলতে হবে। হুসাইনের মহব্বত যদি না থাকে সে নবীর মহব্বত পাবে না, নবীর মহব্বত যদি না থাকে আল্লাহর মহব্বত পাবে না, আল্লাহর মহব্বত যদি না পায় সে জাহান্নামে যাবে। হুসাইনের মহব্বত আছে, নামাজ, রোজা কাজে আসবে, হজ, যাকাত কাজে আসবে। হুসাইনের মহব্বত আছে, নবীর মহব্বত পাবে, নবীর মহব্বত আছে, আল্লাহর মহব্বত পাবে, আল্লাহর মহব্বত আছে। আমার আল্লাহ তোমাকে জান্নাত হুসাইনের সঙ্গে দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান তাই উসুল তৈরি করে নেন। হাসান হুসাইনের মহব্বত এটাও একটা ঈমানি কর্তব্য। একবার জোরে বলেন কোন দিকে নিয়ে যাবেন? এজিদের দিকে না হুসাইনের দিকে? এজিদি হবে না হুসাইনি হবে? জোরে বলেন। আমরা হুসাইন, আলহামদুলিল্লাহ বলেন।
আমরা হাসান হুসাইনি একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার খবরদার, উসুল তৈরি হয়ে গেছে। উসুল আল্লাহর চাহাত কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর চাহাত হুসাইন। আল্লাহর পরে ইজ্জত কার? রাসূলুল্লাহ। আল্লাহর চাহাত সবচেয়ে আলা। আল্লাহ কেমন চাহাত করেছে দেখেছেন? আহা, যে চাহাতের তুলনাই নেই, একবার জোরে বলেন। আল্লাহ এক, আর সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ এক। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে আমার রাসূলুল্লাহকে আল্লাহ ওয়াহিদ করে দিয়েছেন। যেমন আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহ তুলনা নেই। আল্লাহ সবচেয়ে বড়, সৃষ্টির মধ্যে রাসূলুল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করে দিয়েছেন। মুসলমান আকা মাওলা রাসূলুল্লাহ কত ইজ্জত, কারণ হুজুর আল্লাহর চাহাত। আল্লাহ আর কেউ আছে ওখানে? আর কেউ আছে? লা শারীকা লাহ, লা শারীকা লাহ, লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ। মুসলমান আল্লাহ ওখানে কেউ নেই, সেই আল্লাহ চাহাত করেছে রাসূলুল্লাহকে। বলেন রাসূলুল্লাহ চাহাতের মতনই তো চাহাত। কোনো খারাপ আছে? কোনো দোষ আছে? কোনো ত্রুটি আছে? কোনো রকমের অসম্মান নাউজুবিল্লাহ কিছু আছে? না না, সবচেয়ে আলা ইমামুল আম্বিয়া। কারণ আল্লাহ নবীকে চাহাত করেছে, তাহলে আল্লাহর চাহাতের চাহাত হবে। হুসাইন হুজুরকে তো সেরকম তৈরি করতে হবে। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ তার চাহাত কত সুন্দর করেছে দেখেছেন? আল্লাহর চাহাতের চাহাত যে হবে, সেই চাহাতকেও তো সেরকম চাহাত বানাতে হবে যে চাহাতের কোনো তুলনা নেই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আমার আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছেন, মানুষের উপর দিয়ে কি, মানুষের উপর দিয়ে কি এমন জামানা গুজরে যায় না, মানুষের উপর দিয়ে কি হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন কি জামানা গুজরে যায় না যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, সাইয়্যাম মাযকুরা, যখন সে জিনিসটা মাযকুর ছিল না, জিকিরের কাবিল ছিল না। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, এর মানে এ নয় যে যখন কিছুই ছিল না তখন কারের জিকির হচ্ছে। না না, আল্লাহ কুরআন শরীফের আয়াতেই বলছে, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার। আমার আল্লাহ পাক বলছে, হাল আতা আলাল ইনসান, মানুষের উপর দিয়ে জামানা গুজরে গেছে। যদি মানুষ না থাকতো জামানা গুজরালো কি করে? জামানা ছিল, জামানা মানুষ ছিল, তার উপর দিয়ে জামানা গুজরে গেছে, কিন্তু মানুষটা কেমন সকলে ছিল আল্লাহ জানে। আল্লাহ বলছে লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, ছিল তার সকল কেমন ছিল? জিকিরের কাবিল ছিল না, জিকিরের কাবিল ছিল না। হে নবী উম্মত উম্মতিরা, আমি ছিলাম, আমার জিকির ছিল না, আপনি ছিলেন, আপনার জিকির ছিল না। আমার বাপ মা মিলেছে, আমার বাপ মা মিলেছে, জুনায়েদ পয়দা হয়েছে, জিকিরের কাবিল হয়ে গেছে। তাহলে আমার আল্লাহ পাক কার নুতফা থেকে কাকে তৈরি করবে, কোন নুতফা থেকে কে তৈরি হবে, এ আমার আল্লাহ সব জানে, এ আমার আল্লাহ সব জানে। কার মিলনে কে তৈরি হবে আল্লাহ সব জানে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাহলে হাসান হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাবে। হাসান হুসাইনকে দুনিয়ায় পাঠাতে গেলে হাসান হুসাইনের একটা বাপ লাগবে, হাসান হুসাইনের মা লাগবে। হুসাইনকে দুনিয়ায় পাঠাতে গেলে হুসাইনের একটা আম্মা লাগবে, হুসাইনের একটা আম্মা আব্বা লাগবে। এ মুসলমানের ছেলেরা, কে হুসাইন যার জিকির সবাই করবে, কে হুসাইন যার জিকির চতুর্দিকে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুসাইনকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, সেই হুসাইনকে দুনিয়ায় পাঠাবে। যাতা বাপ দিলে তো হবে না, যাতা মা দিলে তো হবে না, এমন একটা বাপ দিতে হবে যে যেন বলতে পারে আমি হুসাইনের বাপ, হুসাইনের বাপ। এমন একটা মা দিতে হবে যে বলতে পারে আমি হুসাইনের মা, হুসাইনের আম্মা জান। এ নবীর উম্মত উম্মতিরা, এজন্য আমার আল্লাহ পাক ঠিক করলেন, কি করলেন? হুসাইনের আব্বা হিসাবে মওলা আলীকে বাছাই করলেন, মা হিসাবে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে আল্লাহ বাছাই করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ?
মুসলমান হাসান হুসাইনকে দুনিয়া আল্লাহ পাঠাবে। লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, জিকিরের কাবিল ছিল না, জামানা গুজরেছে, আল্লাহ জানে, আল্লাহ জানে। জুনায়েদের বাপ মা মিলেছে, জুনায়েদ তৈরি হয়েছে। বাপ মা আপনারা তৈরি হয়েছেন না? যখন তৈরি হয়নি কোন জিকির নেই, তৈরি হয়ে গেল। কি নাম তোমার? আয়ান মল্লিক, তোর নাম? আয়ান মোল্লা, তোরা তো মোল্লা, মাশাআল্লাহ। এখানে বেশিরভাগ সব মোল্লা আপনাদের এলাকায়। আয়ান মোল্লা, এই আয়ান মোল্লা বলছি, যতজন আয়ান মোল্লা আছে ওর মায়েরা বাপেরা আমার ছেলেটাকে বলছে নাকি, বলতো আমার ছেলেটাকে নাকি আয়ান মল্লিক বলবো না, আমার ছেলে তো মল্লিক না, আমার ছেলে মোল্লা। দেখেন ভাগ হয়ে গেল। কোথায়? কলকাতায়, কলকাতা, আমার তো কলকাতার আয়ান মোল্লা নয় তো, হাতিশালার আয়ান মোল্লা। ভাগ হয়ে গেল। এই যে জিকির, আর যাদের বাচ্চা নেই তাদের দিলের মধ্যে হচ্ছে যে আমার ছেলেকে ডাকছে, কিন্তু আল্লাহ তো তাকেও বাচ্চা দিবে, তারও তো ছেলে পুলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তার যখন ছেলে পয়দা হবে, তার বাচ্চা, তার যখন জিকির হবে, তার জিকির আরম্ভ হবে। হুসাইন হুজুর যখন নেই, হুসাইন যখন দুনিয়াতে নেই, আল্লাহ তো জানে যে আমার চাহাতের চাহাত হবে। আল্লাহ জানেন না? জানেন বারহাক, কোনো সন্দেহ নেই। তা আল্লাহ তো জানে আমার চাহাতের চাহাত হবে। নবীকে আমার চাহাত করেছি, আর হুসাইনকে আমার নবীর চাহাত হবে। তাহলে হুসাইনকে কেমন ভাবে তৈরি করতে হবে? আল্লাহ পাক সেরা করবে না করবে না বলেন? আল্লাহ তো সেরাই করবে, কারণ নবীকে আল্লাহ সেরা করেছে, হুসাইনকে আল্লাহ সেরা করবে। আর সেরা করেছে তো এত এত দুনিয়ায় মানুষ, কিন্তু হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের সরদার করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। এত দুনিয়ার মানুষ, হুসাইনের নাম আমার আল্লাহ রেখেছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এত দুনিয়ার মানুষ, হুসাইনকে আমার আল্লাহ রাসূলুল্লাহর ঘরে পাঠিয়েছে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। এত দুনিয়ার বাচ্চা হুসাইনকে আল্লাহ রাসূলের কাঁধে চড়িয়ে দিয়েছে। এত দুনিয়ার বাচ্চা হুসাইন হুজুরকে আমার আল্লাহ হুজুরের লাভ মুবারক চুষিয়েছে। জিব মুবারক হুসাইন চুষে চুষে পেঁয়াজ বুঝিয়ে দিয়েছে, জোরে বলেন। মুসলমান সেই হুসাইন হুজুরকে দুনিয়ায় পাঠাবে, কি করতে হবে? একটা বাপ দরকার আর একটা মা দরকার। আপনারা কি নারাজ হচ্ছেন? জিকিরে হুসাইনে নারাজ হচ্ছেন? জেনে রেখে দেবেন, জিকিরে হুসাইন, হ্যাঁ, শুধু আমরা করছি তা নয়, হাতিশালাল জিকিরে হুসাইন আসমানেও হয়। সুবহানাল্লাহ। আওয়াজ নেই কেন? জোরে বলেন, যদি বলেন কেন, দলিল কি? যাক, কিছু কিছু লোক আছে শুনলেই মেনে নেয়, আবার কিছু কিছু লোক আছে দলিল খোঁজে। যাক, যাচাই করাও ভালো, কিন্তু সব জায়গায় দলিল খোঁজা শয়তানের কাজ। কিসের কাজ বলেন? শয়তান সবচেয়ে বেশি দলিল খোঁজে, আর মুমিন শোনে আর মেনে নেয়। আল্লাহ বলেন সেজদা দাও, ফাসাজাদু লি আদম, সবাই সেজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস সেজদা। ইবলিস দলিল দিল কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমি আগুন থেকে, মাটি থেকে, ও কি করে আমার থেকে? দলিল দিচ্ছে। সর্বনাশ, বল বেরে যা, দূর হ, যাও। আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফির, দূরে যাও, বেরে যাও, দূর হয়ে যাও, বেরে যাও। শয়তান। আল্লাহ মাফ করেন, এখন তো দলিল খুঁজে এমন হয়ে গেছে, এখন যে সে দলিল কি, সেইবার আমাকে এক হাতে মুসাফা করছে, এমন খুশি এক হাতে মুসাফা করছে, তো খ্রিস্টানদের কালচার দু হাতে মুসাফা। বলেন হাদিস পাকে একটাও হাতে আছে? হাদিস পাকে তো পিশাব করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, তুই কি করি বল? বলে হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে করতে হবে। এই বলুন, বেশি দলিল শয়তান দেয় জানিস। থাক বাস, হয়ে গেছে, আর নয়, যাও, বেশি কথা বললাম না। আর এলেম ওয়ালাদের যারা সত্যিকার আমার মতন ফচকে, দুটো ভাড়ে কয়েন পড়ে গেলে খড়খড় 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 লড়ে, দেখেন ফচকে ফচকে মুলি স্যার নিজের দিকে ইশারা করছে। যারা সত্যিকার ভার ভর্তি আছে, যতই লড়াও আওয়াজ নেই, আছে না নেই?
আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এ আল্লামা রুম জালালউদ্দিন, বলো ফকির কাকে বলে? ফকির। আল্লামা জালালউদ্দিন রুমি বলে যে না, আল্লাহ মাফ করে, মাজমুয়াতে অনেক লোক আছে, হুজুরের উস্তাদও, মানে আল্লামা রুমকে আল্লাহ এত বড় দরজা দিয়েছে, হুজুরের, আল্লামা রুম হুজুরের উস্তাদও উনার মজলিসে বসে বসে উনার ওয়াজ শুনতেন। মানে এত মাকাম আল্লাহ দিয়ে দিয়েছিলেন। আল্লামা রুমের উস্তাদ, জাহিরি যত উস্তাদ ছিল, বাতিনি নয়, শামসুদ তাবরিজি বাতিনি উস্তাদ ছিল, জাহিরি উস্তাদরাও বসে বসে ওয়াজ শুনতেন। তো একজন বেইজ্জতি করার জন্য দাঁড়িয়ে বলেন, এ আল্লামা রুম, বলো ফকির কাকে বলে? হুজুর কথা বলেন। দ্বিতীয়বার প্রশ্ন, ফকির কাকে বলে? কথা বলেন। তৃতীয়বার প্রশ্ন করলেন, ফকির কাকে বলে? কথা বলেন। তিনবার যখন উত্তর না দিয়ে হুজুর মাথা হ্যাট করে যখন চলে গেলেন, তখন উনার উস্তাদের কাছে এসে বলে যে, কে তোমার, কার ওয়াজ শুনছেন আপনি? ফকির কাকে বলে এইটুকু জ্ঞান নেই? বলে কেন, তো জবাব দিয়েই গেল। বলে কি? বলে যে সব জেনে শুনেও চুপ করে বসে থাকে তার নাম ফকির। যে যারা সত্যিকারের আলেম, খজাং খজাং করে লাপাই না, চিংড়ি মাছের মতো, কি মাছ, চিকচিকে মাছের মতো লাপাই না। আল্লাহ মাফ করেন, সত্যিকার আলেমরা চুপ থাকা বেশি পছন্দ করে। আলেম হচ্ছে খুব, এলেম হচ্ছে খুব অহংকারী জিনিস। এলেম মানুষকে গুমরা করে দেয়। বেশি জ্ঞান মানুষকে কি করে দেয়? গুমরা। যদি রাহবার না পায়, বেশিরভাগ আলেম ধ্বংস হয়ে যায়। রাহবার যদি না পায়, এজন্য পীর ধরার দরকার, এজন্য পীর ধরা দরকার। ওই যে আল্লামা রুম, উনি তো নিজেই অহংকারী ছিলেন। আরে বাপ রে বাপ, ফকির এসে বলে, क्या मानते हो? বলে ফকির কথা বলে না, ইশারা করে বলে দেখায়, মানে এ ফকির দেখাচ্ছে যে এখানে নেই, এখানে আছে। আর আল্লামা রুম যে যেটা খায় সে সেটা উগলায়। ইনি মনে করেছেন যে ফকির কিতাব শিখবে। বলে হ্যাঁ, ফকির ফাকর আদমি হো, কিতাব কি সমঝোগে, যাও यहाँ से। মাত্র 10 কদম হেঁটে হেঁটে গেছে, দরজা জানলায় হু হু করে আগুন লেগে গেছে। আগুন লেগে, এ কি হবে, এ কি হবে। অন্য রিওয়ায়াতে আবার আছে, মসনবী শরীফে অন্য রিওয়ায়াতে এসেছে যে আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি কুয়ার ধারে বসে, এটা তো লাইব্রেরির একটা কথা, এই সেম কথাটা অন্য ভাবে এসেছে যে কুয়ার ধারে বসে আছে, বসে কিতাব পড়ছে। আগেকার হাতে লেখা সিয়াই কালি দিয়ে লেখা ছিল, দোয়াতের কালি। তো হুজুর কি করে সব পানিগুলো, সব কিতাবগুলো যে পানিতে ফেলে দিয়েছে। এটা খেপে, হুজুর তো খেপে লাল, কি করে দেখো, কি তুমি কি বোঝো এই কিতাবে কত জ্ঞান আছে। খুব যখন তম্বি রাগারাগি করছে, হুজুর পানি থেকে হাত দিয়ে পানি থেকে তুলেছে, তুলে এরকম করে মারছে, দেখে সব ধুলো উঠতে আরম্ভ করেছে। একটা একটা লিখা খুলে দেখে কিচ্ছু ভেজে নেই, মারছে, পানিতে ডুবে গিয়েছিল, তুলে মারছে, দেখে ধুলো উঠছে। বলে এ কি হয়ে গেল? বলে এ কিতাব পড়ে না, এখান থেকে পাওয়া যায়। বলে এ আমার দরকার, যে পানিতে ফেলে দিলেও যে ধুলো বেরোয়, এই জ্ঞান আমার দরকার। তো আল্লামা রুম রাহমাতুল্লাহ তিনার পেছনে পেছনে ঘুরলেন। হ্যাঁ, জগৎ বিখ্যাত আল্লামা রুম, মসনবী রুম, আল্লামা রুম হুজুর নিজের সবচেয়ে বড় কিতাব মসনবী শরীফ লিখে শেষ লাইনে লিখে দিয়েছেন যে আল্লামা রুম কোনদিন আল্লামা রুম হতে পারতো না যদি শামসুদ তাবরিজের গোলামি না করতো। তো পীর দরকার, পীর ছাড়া কোনদিন। আর এই পীর মুরিদি শুরুই হয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাধ্যমে শুরু করে দিয়েছে। ইনশাআল্লাহ আগে যদি আল্লাহ মওকা দেয় আমি বলবো ইনশাআল্লাহ। তো আমরা জিকিরে হুসাইন করছি, জিকিরে হুসাইন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জিকিরে হুসাইন শুধু জমিনে নয়, আসমানেও হয়, আসমানেও হয়। আম মুসলমান, আপনি, আমি, আমরা আম মুসলমান। কুরআন শরীফ আল্লাহ পাক বলছে ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তার জিকির করি। একবার জোরে বলেন। হাদিস পাকের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন বান্দা একা জিকির করে আমার আল্লাহ তানহা একা জিকির করে। বান্দা যখন সবার সামনে আমার জিকির করে, আল্লাহ সব ফেরেশতাদের সামনে বান্দার জিকির করে। বান্দা যে আন্দাজে জিকির করে, আল্লাহ সেই আন্দাজেই বান্দার জিকির করে। জোরে বলেন।
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, যদি উসুল এটা হয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, ফাযকুরুনি আযকুরুকুম, যদি উসুল এটাই হয় বান্দা আল্লাহ বললে আমার আল্লাহ বান্দা বলে, বান্দা বলে ইয়া আল্লাহ, আমার আল্লাহ বলে ইয়া আব্দি, আমার আল্লাহ পাক যখন বান্দাকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকলে আমার আল্লাহ বান্দাকে ডাকে, যদি উসুল এটাই হয় তাহলে আমাকে একটু বলেন, তাহলে আপনারা একটু বলেন, আপনাদের ইমাম সাহেব যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো ইমাম সাহেবের নাম ধরে ডাকবে। খাজা মাইনুদ্দিন যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো মাইনুদ্দিন বলবে। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি বলে আল্লাহ, আমার আল্লাহ বলবে আমার আব্দুল কাদের। পুরপুরার আবু বকর সিদ্দিক যদি বলে আল্লাহ, আমার আল্লাহ তো বলবে আমার আবু বকর। এই নবীর উম্মত উম্মতিরা, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, এই নবীর উম্মত উম্মতিরা, সারা পৃথিবীর আল্লাহর যত জাকির আছে সমস্ত জাকিরের জিকির একটা পাল্লায় রেখে দাও, সমস্ত জাকিরের জিকির একটা পাল্লায় রেখে দাও, আর কারবালায় হুসাইনের জিকির আর একটা পাল্লায় রেখে দাও, হুসাইনের জিকির আমার আল্লাহ ভারী করে দেবে। হুসাইন কারবালায় যে আল্লাহকে স্মরণ করেছে, হুসাইন কারবালায় আল্লাহকে যে স্মরণ করেছে, আলী আসগরের বুকের মধ্যে ছুরি দিয়ে দেওয়া হলো, তীর মেরে দেওয়া হলো, হুজুর এরকম ভাবে তুললেন, এরকম ভাবে তুলেছেন কিতাবের মধ্যে তুলে আল্লাহকে, আল্লাহ আপনি যদি এটাই চান হুসাইনের একটা কেন শত শত বাচ্চা আপনার রাস্তায় কুরবান। কি জিকির করেছে হযরত আব্বাস হুজুরের বাজু কেটে নেওয়া হলো, হ্যাঁ সাকিনা ঘোড়ার পা ধরে জড়িয়ে আছে। বাপ যেমন বান্দা তেমন বাপও তো, যেমন হুজুরের চাহাত তেমন তো হুসাইন হুজুরের চাহাত সাকিনা ছিল, ছিল না ছিল না বলে, হ্যাঁ ফুফুজান জাইনাব হুজুর ছিল না ছিল না বলে, আলী আসগর, আলী আকবর, হ্যাঁ কাসেম, কাসেম মোহাম্মদ, তারপরে মুসলিম হুজুর, মুসলিম হুজুর, সব হুজুরের চাহাত ছিল না, কলিজার টুকরা ছিল। কিভাবে কারবালায় নবীর নওয়াসা জিকির করেছে, কি মনে করেছেন আসমানে হুসাইন হুজুরের জিকির হয় না? আসমানে হুসাইন হুজুরের জিকির হয় না? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাই খবরদার, খুব সাবধান, মনের মধ্যে কোনো খেয়াল রাখবেন না। আমার আল্লাহ তোমার চেহারা যেমন জানে, আমার আল্লাহ তোমার দিল জানে, আমার আল্লাহ যেমন জুবানের কথা জানে, আমার আল্লাহ এরকম দিলের কথা জানে। তোমার জাহিরি এমন আল্লাহ জানে, জাহিরি জানে যেমন আল্লাহ বাতিনও তেমন জানে। খবরদার, আল্লাহর চাহাত রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হুসাইন, মুখ সাবধান, খুব সাবধান। এজিদের দলে এত কেন টান, এজিদের প্রতি এত কেন টান? তুমি তাহলে এজিদের দলে হয়ে যাও, হুসাইনকে ছেড়ে দাও, এজিদের দলে হয়ে যাও। খবরদার, খবরদার, জেনে রেখে দেবে, জেনে রেখে দেবে, এজিদের দলে, এজিদের দলে সাহাবারা ছিল না, মুমিনরা ছিল না, মুসলমানরা ছিল না, মুনাফিকরা এজিদের দলে ছিল। এখনো যারা এজিদের দলে আছে ওরা মুনাফিক, আর হুসাইনের দলে যারা থাকে সে যেমনই হোক তার দল ঠিক আছে, সে তো রাসূলুল্লাহর দলে আছে। কথা ঠিক না ভুল বলে? খবরদার, হুসাইনের দল ছেড়ে দেবেন। দাড়ি চাচা বেনামাজি বেরুল যাই হোক, একটা দাড়ি চাচা লোক, আচ্ছা ওইটা ছাড়ে, একজন খরিদ্দার আতর কিনতে ঢুকেছে দোকানে, আতরের দোকানে, খুশবু পাবে না পাবে না? আর একজন খরিদ্দার নয়, ঢুকেছে দোকানে, খুশবু পাবে না পাবে না? যদি ঠিক জায়গায় চলে যাও, এখন যেমন আলো, সবাই আলো পেচ্ছে, এখন যেমন আলো, এই আলো জ্বলছে, সবাই আলো পেচ্ছে, ওই রকম যারা রাসূলুল্লাহর দলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন হুজুরের দলে যারা ঢুকে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদের কিছু না কিছু বেনিফিট দেবে না দেবে না? বলেন না, কিছু না কিছু পাওনা পাবে না পাবে না? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পাখালে ঝগড়া নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ পাক কিছু না কিছু বলেন, ইনশাআল্লাহ। তাই জিকিরে হুসাইন হচ্ছে, মনে ব্যথা নেবেন না, কষ্ট নেবেন না। হুসাইনের জিকির আল্লাহ করে, হুসাইনের জিকির আল্লাহ করে। আরে বাবা, নামটাই আল্লাহ রেখেছে, একবার জোরে বলেন। নাম অন্য রাখা হয়েছিল, জিবরাইল পাঠিয়ে বলে নাম পছন্দ হয়নি, আল্লাহ হুসাইন নাম রেখেছে। বড়টা হাসান, 6 মাস পরে হুসাইন, জোরে বলেন। যেমন যেমন আম্মা মারিয়াম হুজুরের পেটে হযরত ঈসা রুহুল্লাহ কমাস ছিলেন, 6 মাস, কমাস ছিল বলেন, 6 মাস। হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুরের পেটে 6 মাস ছিলেন, একবার জোরে বলেন। কোন রকমের
দুর্গন্ধ ছিল না, যখন দুনিয়ায় আসে কোন দুর্গন্ধ ছিল, খুশবু আর খুশবু ছড়িয়ে গিয়েছিল। জোরে বলেন আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ, রাসূলের চাহাত হুসাইন এসেছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যে কথা আমি আপনাদের বলছিলাম, তাহলে একটা আব্বা দরকার, একটা আম্মা দরকার। আব্বা কাকে বাছাই করলেন? শেরে খুদা আলীকে বাছাই করলেন। আম্মা কাকে বাছাই করলেন? আম্মা ফাতেমাকে বাছাই করলেন। হযরতে আয়েশা সিদ্দিকা, হযরতে আয়েশা সিদ্দিকা। ঘরের কথা ঘরের লোককে জিজ্ঞাসা করলে ভালো খবর পাওয়া যাবে, ঘরের কথা ঘরের লোককে জিজ্ঞাসা করলে ভালো খবর পাওয়া যাবে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন না এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার মধ্যে, মারদের মধ্যে, মেয়েদের মধ্যে, আওরাতের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, মেয়ে মানুষ মরদ মানুষের মধ্যে আল্লাহর হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? আল্লাহর হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? শোনার সঙ্গে সঙ্গে আয়েশা সিদ্দিকা বললেন, আল্লাহ পাক হাবিবুল্লাহকে সবচেয়ে বড় করেছে, আকা মাওলা রাসূলুল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। হুজুরের ব্যাপারে যখনই জিজ্ঞাসা করা হয়, হুজুরের ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা বলে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আম্মা ফাতেমাকে বেশি ভালোবাসতো। হুজুর ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো? ফাতিমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো। জিজ্ঞাসা করা হলো, আয়েশা ফাতেমা হুজুরকে সবচেয়ে বেশি ভালোবাসে, ছেলে মেয়ে সবার মধ্যে, ছেলে মেয়ে সবার মধ্যে ফাতেমা হুজুর, মারদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসে? তখন বিয়ে শাদী হয়নি। বললেন যে সবচেয়ে বেশি ভালোবাসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। একবার জোরে বলেন। মেয়েদের মধ্যে, ছেলে মেয়ে উভয়ের মধ্যে আম্মা ফাতেমাকে, আর মারদের মধ্যে, ছেলেদের মধ্যে হযরতে আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, হযরত আলী হুজুরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে, আম্মা ফাতেমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এ নবীর উম্মত উম্মতিরা, আবার অন্য একটা কথা বলে দিয়ে যায়, শুনে রেখে দেন, দুনিয়ার মানুষের মধ্যে যত মানুষ আছে, হুজুরের যত মানুষ আছে, উম্মত আছে, সবচেয়ে ইজ্জতওয়ালাকে, সবচেয়ে ইজ্জতওয়ালাকে হুজুর পাক বলেছেন। হুজুর পাকের উম্মতের মধ্যে আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন, সবচেয়ে ইজ্জতওয়ালা ফাতেমা, সবচেয়ে ইজ্জতওয়ালা ফাতেমা। ছেলে হোক, মেয়ে হোক, ওলি হোক, দরবেশ হোক, গওস হোক, কুতুব হোক, আবেদ হোক, জায়েদ হোক, যতই যেই হোক না কেন, সাহাবা হোক, সবচেয়ে ইজ্জত হুজুরের উম্মতে। নবীর পরে সবচেয়ে ইজ্জত ফাতেমার, আর ফাতেমার উপরে কেউ নেই। ফাতেমার উপরে তিনার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। ফাতেমা হুজুরের পরে রাসূলুল্লাহ, আর রাসূলুল্লাহর পরে ইজ্জতে সবচেয়ে বেশি ফাতেমা। যারা হবে না সুবহানাল্লাহ। হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক হুজুর থেকে বর্ণিত, হুজুর বলছে, আমি অনেকবার দেখেছি, আমি অনেকবার দেখেছি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে, অনেকবার দেখেছি আমরা যখন কোনো কথা বলতাম, আমরা যখন কোনো কথা বলতাম, হুজুরের দরবারে যেতাম, আমরা বলতাম, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান গনি বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত বেলাল বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। হযরত সাদ বিন সাদা সাইদি বলে, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে হুজুর পাক আপনার নামে কুরবান। কিন্তু হুজুর পাক যখন কথা বলতেন, হুজুর পাক বলতেন, ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা। হে ফাতেমা, আমার বাপ মা ফাতেমা তোমার নামে কুরবান হয়ে যায়। সব দুনিয়ার আমারও বাপ মা মুস্তাফা হুজুরের কদমে কুরবান। আপনাদের বাপ মা কুরবান নয়, হুজুর পাক বলে আমার বাপ মা ফাতেমার নামে কুরবান, ফাতেমার নামে কুরবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ সবচেয়ে বড় করেছে ফাতেমা হুজুর।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। উল্টো দিকে হযরত আলী হুজুরকে আমার রাসূলুল্লাহ খুব ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। আপনারা সকলেই জানেন, যখন হুজুর পাক মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেলেন, হুজুর পাক যখন গেলেন, যখন হুজুর চলে গেলেন, ওখানে যারা আগে থেকে সাহাবা ছিলেন, ওখানে যারা সাহাবা হলেন, ওরা স্থায়ী, ওখানে জিনা স্থায়ী ছিলেন, উনাদের করে আনসারী সাহাবা বলা হয়, আনসারী সাহাবা বলা হয়। আর যারা হিজরত করে ইসলামের জন্য, নবীর জন্য হিজরত করে, আল্লাহর জন্য হিজরত করে যারা চলে গিয়েছে, তাদের করে কি বলা হয়? তাদের করে মুহাজিরিন সাহাবা বলা হয়। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক গেলেন, মুহাজিরিন সাহাবা, না ঘর আছে, না বাড়ি আছে, না ব্যবসা আছে, না বাণিজ্য আছে, না খাবার জায়গা আছে, কিছুই নেই। আকা মাওলানা রাসূলুল্লাহ কি করলেন? মক্কা শরীফের যারা সাহাবা ছিলেন, মদিনা শরীফের যারা সাহাবা ছিলেন, মদিনা সাহাবাগুলোকে একসাথে হুজুর পাক একটা মজলিসের আয়োজন করলেন। মক্কা শরীফের মুহাজিরিন সাহাবারা আছে, আনসারী সাহাবারা আছে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? একজনকে দাঁড় করালেন, মুহাজিরিন আনসারী সাহাবাকে একজনকে দাঁড় করালেন। আনসারী সাহাবা দাঁড় হয়ে গেল, আনসারী সাহাবা দাঁড় হয়ে গেল, মুহাজিরিনকে দাঁড় করিয়ে বললেন, আমি তোমাদের করে ভাই ভাই করে দিলাম, যাও তোমার ভাই এটা হয়ে গেল। আর একটা আনসারী সাহাবাকে দাঁড় করালেন, মুহাজিরিন সাহাবাকে দাঁড় করালেন, হুজুর বললেন তোমার ভাই এটা হয়ে গেল। এই রকম করে একটা আনসারী একটা মুহাজিরিন, একটা আনসারী একটা মুহাজিরিন ভাই 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 করছে। আবু বকরকে একটা ভাই দিয়ে দিলেন, ওমরে ফারুককে একটা ভাই দিয়ে দিলেন, উসমান গনিকে একটা ভাই দিয়ে দিলেন, হযরতে বেলালকে একটা ভাই দিয়ে দিলেন, আবু উবাইদা বিন জাররাকে একটা ভাই দিয়ে দিলেন। সবাইকে ভাই দেয়, দিতে 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 সবাইকে দেওয়া শেষ। আলী হুজুরকে কারো ভাই করলেন না, আলী হুজুরকে কারো ভাই করলেন না। আলী হুজুরের মনটা খারাপ, মাথা এক করে বসে আছে। হযরত আলী হুজুরকে যখনই জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, এ আলী তোমার কি হয়েছে? এ আমার আলী কি হয়েছে তোমার? বলি ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার নামে কুরবান হয়ে যাক, সবার ভাই হলো, আমার তো একটা ভাই হলো না। আমার রাসূলুল্লাহ মুস্কে তাবাসসুম হেসে বলে, আলী তোমাকে এজন্যই কাউকে দিইনি, কারণ আমি রাসূলুল্লাহ তোমাকে আমার ভাই বানিয়ে নিলাম, তোমাকে আমি আমার ভাই করলাম, তোমাকে আমি আমার নিজের নফসের জন্য রেখেছিলাম, আমার লেগে রেখেছিলাম, তোমাকে আমার জন্য রেখেছিলাম। একবার জোরে বলেন মুসলমান। আলী রাসূলুল্লাহর ভাই। হুজুর বললেন, আলী ছাড়া আমাকে যে ভাই বলবে সে কায্যাব। নবীকে ভাই বলা যাবে না, আলী ছাড়া যে আমাকে ভাই বলবে সে কায্যাব। এখন তো সব ভাই ভাই করে নবীকে বড় ভাই বলছে, আছে না? তোমাদের এলাকায় আছে না? ও কায্যাব, মিথ্যুক। আলী ছাড়া নবীর আর ভাই নেই। জোরে বলেন, নবীর ভাই কে বলেন? আলী। সত্যিকারের ভাই ছিলেন না ছিলেন না? জাতের দিকে আব্বা আলাদা ছিলেন। আলী ইবনে আবি তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ আলাদা ছিলেন, কিন্তু চাচতো ভাই। কি বলেন? চাচতো ভাই, চাচতো ভাই, চাচতো ভাই। এটা একটু বলি, না হলে মনে সন্দেহটা রয়ে যাবে, হ্যাঁ গুলিয়ে ফেলবে। এই জন্যই তাহলে ফাতেমা হুজুরের বিয়েটা হলো কি করে? খুন আলাদা হয়ে যাচ্ছে, খুন আলাদা হয়ে যাচ্ছে। আল্লাহ হালাল করেছে। আল্লাহ কি করেছে? কি করেছে বলে? হালাল করে। আমি যদি আমার চাচতো ভাইয়ের মেয়েকে বিয়ে করি, আমার জন্য এটা কি হয়ে যাবে? হালাল। কি হবে বলে? মা আলাদা হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? মা কি হয়েছে বলেন? আলাদা। খুন আলাদা হয়ে যাচ্ছে, বিয়ে যায় তো ঝুঁকছে। বুঝতে পেরেছ? চাচতো ভাই নিজের ভাইয়ের কথা বলছে, মাথায় ঝুঁকছে। বুঝতে পেরেছ? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবীর উম্মত উম্মতিরা হযরত আলী হুজুরের নিজের ভাই করে দিলেন। হযরত আলী হুজুরের ইজ্জতের কথা বলেছেন, সম্মানের কথা বলেছেন। হযরত আবু বকর সিদ্দিক আলী হুজুরের মুখ দেখতো বসে বসে। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করতেন, আপনি কেন রাসূলুল্লাহর ওই সাহাবা আলী হুজুরের এত মুখ দেখেন? আপনি তো রাসূলের সাহাবা, সেও রাসূলের সাহাবা, আপনার ইজ্জত আল্লাহ এত দিয়েছে, তার ইজ্জত আল্লাহ এত দিয়েছে, আপনি কেন তার মুখ দেখেন? বলেছে হযরত আয়েশা সিদ্দিকাকে আবু বকর সিদ্দিক জবাব দিয়ে বলে, শোনো শোনো, আমি রাসূলুল্লাহকে একবার নয় দুবার নয় বহুবার বলতে শুনেছি, আলীর মুখ দেখাটা আমার আল্লাহ ইবাদত করে দিয়েছে।
আমার আল্লাহ পাক একটা কথা বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র মিলছে, দুটো সমুদ্র মিলছে। এই দুটো সমুদ্র মিলছে এর ব্যাখ্যায় হযরত জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি বর্ণনা করছেন। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বর্ণনা, আমি জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি। একবার প্ল্যানিং করে গিয়েছিলাম যে জিয়ারত করব, আরেকবার একজনের সেই সারি আল জাবাল একটা সাহাবা ছিলেন না, ওমরে ফারুক হুজুর খুতবা দিতে দিতে বলেছিলেন, ইয়ার সারি আল জাবাল, উনার মাজার খুঁজতে খুঁজতে পাহাড়ি এলাকা, পাহাড়ি রাস্তা খুঁজছি, এদিকে একজনকে বলছে ওইদিকে, ওইদিকে একটা কেলা ছিল সালাউদ্দিন আইয়ুবীর কেলা, ওইটাকে ঘুরছি, ঘুরে ঘুরে একটা গলি দিয়ে উপরে উঠে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার আবার চলে এসেছে। আমি চলো তাহলে ওখানে হুজুরের দরবারে যাই। আমি অনেক ওখানটায় মানে অনেকক্ষণ ছিলাম, হুজুরের মাজারের সাথে একটা মসজিদ আছে, অনেকক্ষণ ছিলাম হুজুরের দরবারে। জালালউদ্দিন সুয়ুতী হুজুরের নাম শুনলে ওয়াহাবিরা খেপে লাল হয়ে, ওয়াহাবিরা খেপে লাল, কেন উনি এমন এমন ভাবে সুন্দর করে বলে দিয়েছে সব, ওয়াহাবিদের কলিজা ফেটে যায়। যেমন একটা কথা, কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন, এখানে নূর জালালউদ্দিন সুয়ুতী পরিষ্কার বলেছে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বলেছে ওই যে একটা আয়াত আছে, আমি আমার মনে নেই আয়াত আছে, ওই আয়াত আমার আল্লাহ বলছে যে আমার হাবিব তুমি তোমার মা বাপের জন্য দোয়া চেও, হুজুরের আম্মা আব্বার লাগে দোয়া চাইতে মানা করছে। এই আয়াতের ব্যাখ্যায় এই শয়তানরা বলে রাসূলুল্লাহর বাপ মা কাফের ছিল, বলে নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ, হুজুরের বাপ মা কাফের ছিল, এরা বলে এই শয়তানরা। জালালউদ্দিন সুয়ুতী হুজুর সুন্দর করে দলিল দিয়া, দলিল জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কথা ছেলে খেলার ব্যাপার, তিনি বলে দিয়েছেন গুছিয়ে, শোনো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, প্রথমে তো মুসলমান ছিলেন, মুসলমান, এর মধ্যে কোনো সন্দেহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে, মুসলমান ছিলেন, কারণ নবীদের ঘরে আল্লাহ পাক সব সময় পাক খুন থেকে তৈরি করে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীদের নসল পাক নসল, কোন নবীর বাপ কাফের ছিল না, কোন নবীর বাপ কাফের ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর বলা হয়, ওটা আজর নয়, ওটা ইব্রাহিম আলাইহিস সালামের চাচা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মুমিন ছিল, একবার জোরে বলেন সুবহানাল্লাহ, বাপ মুমিন ছিল। কোন নবী এটা মাথায় ঢুকে রাখো, কোন নবীর বাপ কাফের নয়, প্রতিটা নবীর বাপ মা আল্লাহ কি করেছে বলে, মুমিন করেছে, পাক করেছে, একবার জোরে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা আগে থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ মুমিন ছিলেন। তো জালালউদ্দিন সুয়ুতী হুজুর ঘটনা বলেছেন ওর কিতাবে, যে তিনি গেলেন, যে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আব্বা আম্মা কবর থেকে জিন্দা হয়ে গেলেন। ঈসা রুহুল্লাহ যদি যাত্রার কবরে যে করতো হতো, আমার হুজুর পারবে না বলেন, হুজুরের ওসিলা হবে না? হুজুর ওঠ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে গেলেন। জিন্দা হয়ে যাওয়ার পরে হুজুর তার উম্মতে শামিল করিয়ে নিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কথাগুলো যখন বলে ওয়াহাবিরা খেপে লাল, জালালউদ্দিন সুয়ুতী, আর আমি বেশি জালালউদ্দিন সুয়ুতীর কথা যেখানে দেখি ওয়াহাবি হয়, জালালউদ্দিন সুয়ুতী হুজুরের কথা বেশি। তো জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি কিতাবের মধ্যে বলছেন যে মারাজাল বাহরাইন, আল্লাহ পাক যে কুরআন শরীফে যে ওই যে আটলান্টিক মহাসাগর বলে একটা আটলান্টিক মহাসাগর আছে না, ওই মহাসাগরে দুটো পানি মিলছে, একটা নুনা পানি আর একটা মিষ্টি পানি, একটা খারা পানি আর একটা সুস্বাদু পানি মিলছে, দুটো মিলছে, কিন্তু তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, তাদের মাঝখানে একটা পর্দা দেওয়া আছে, একে অপরের সঙ্গে মিলতে পারে না। হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে এ তো জাহিরি মানে হচ্ছে দুটো পানি মিলতে পারে না, এইটা বাতিনি মানে হচ্ছে একটা সমুদ্র হচ্ছে তাহারাতের সমুদ্র হযরত ফাতেমাতুজ জাহরা, আরেকটা সমুদ্র বিলায়াতের সমুদ্র হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মাওলা আলী, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুটো সমুদ্র মিলেছে, কিন্তু মাঝখানে একটা পর্দা আছে,
যে পর্দার কারণে একে অপরের উপরে চড়াও হতে পারে না, সেই পর্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার জোরে বলেন দুটো সাগর মিলছে। এখানে আল্লাহ কোরআনে বলছে যখন দুটো সাগর মিলছে, মিলনের পরে কি হচ্ছে? দুটো পাথর তৈরি হচ্ছে। আল্লাহ পাক দুটো পাথরের কথা বলেছে। একটা হচ্ছে মতি, একটা কি বলে মতি, আর একটা হচ্ছে মারজান। একটা মতি আর একটা মারজান। মতি যদি অরিজিনাল মতি হয় দেখবে একটু সবজ ভাব থাকে, সবুজ ভাব থাকে। আর মারজান দেখতে লাল, দেখতে কি বলে লাল। মারজান আর মতি, মতি থেকে মুরাদ হযরতে হাসান। দুটো সমুদ্র মিলেছে, একটা হাসান দুনিয়ায় এসেছে। আর দুটো সমুদ্র মিলেছে, আর একটা হুসাইন দুনিয়ায় এসেছে। একবার জোরে বলেন মারজান আর মতি। মতি থেকে মুরাদ সবুজ। হযরত হুসাইন হুজুরকে বিষ পান করে শহীদ করে দেওয়া হয়েছে। এই হযরত হাসান হুজুরকে বিষ পান করে শহীদ হয়ে গেছে, শহীদ করে দিয়েছে। বিষ খেলে বিষের সবুজ কি রং কি হয়ে যায়? সবজ হয়ে যায়। বিষ পান করে শহীদ। আর একটা হচ্ছে লাল মারজান, হযরতে হুসাইন হুজুরকে শাহাদাত করে শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক হাসান আম্মা ফাতেমা মাওলা আলী হুজুরের মিলনে আল্লাহ দুটো নিয়ামত দিয়েছে, হাসান আর হুসাইন। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 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 সাল্লি আলা। সব বলো সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। শামসুদ দুহা বদরুদ দুজা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা। নূরুল হুদা খায়রুল ওয়ারা নূরুল হুদা খায়রুল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। ইয়া মুস্তাফা সদরুল উলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা। ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা। মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল আলামিন तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन। ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले
अला सल्ले अला सल्ले अला। तुम हो बहारे जा फिजा, तुम हो बहारे जा फिजा, सारा जहां तुमसे सजा, सारा जहां तुमसे सजा। ऐ जीनते अर्जो समा, ऐ जीनते अर्जो समा, सल्ले अला 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 सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो, खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे, हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा। सल्ले अला 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 सल्ले अला। बुरहान तू उम्मीद रख, बुरहान तू उम्मीद रख, जुनैद तू उम्मीद रख। बख्शिशी कराएंगे तेरी, बख्शिशी कराएंगे तेरी। इज़्ने खुदा से मुस्तफा, इज़्ने खुदा से मुस्तफा। सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় তাজরাতে হুযায়ফা বিন ইয়ামিন আগিয়ে যাচ্ছে, হুজুর পাকের পেছনে পেছনে আগিয়ে যাচ্ছে, মুবারক পেছন ধরে ধরে আগিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিকে নাচে, বলতে আরম্ভ করে দেয়, কে এসেছে কে এসেছে, হালান্তা কে তুমি? বলার সঙ্গে সঙ্গে হুজুর নিজেই বলে হুযায়ফা। হালান্তা আনতা হুযায়ফা? তো বলে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হুযায়ফা। বলার সঙ্গে সঙ্গে হযরতে হুযায়ফা হুজুরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, কে তুমি? হুযায়ফা। হুযায়ফা বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি হুযায়ফা। হুজুর আমি হুযায়ফা। হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকুন বলেই বললে, যা চলে যা, আল্লাহ তোকেও maaf করে দিক, তোর আম্মাকেও maaf করে দে। যা তোকেও maaf করুক, তোর মাকেও আল্লাহ maaf করে দিক। একবার জোরে বলো। বলে নিয়ে হুজুর বলে, হে হুযায়ফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে দাঁড়িয়ে আছে, বলে একজন ফেরেশতা এসেছে। হযরত হুযায়ফা বিন ইয়ামিনকে রাসূলুল্লাহ বলছে যে, শোনো একজন ফেরেশতা এসেছে। কে হুযায়ফা বিন ইয়ামিন কে ছিলেন জানেন আপনারা? হুযায়ফা বিন ইয়ামিন হুজুরের রাজদার সাহাবা ছিল। হুজুরের যত গোপনীয় কথা হুজুর হুযায়ফাকে শুনিয়ে দিতেন। হুযায়ফা কেউ না, আমি আছি সব। ওমর যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে যাবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে পুরো কাছাকাছি হুযায়ফাকে ডাকলেন হুজরাখানায়, ডেকে যত মুনাফিক ছিল সবের নাম বাপের নাম সব জানিয়ে দিলেন।
বলে অমুকের বেটা অমুক মুনাফিক, অমুকের ব্যাপার ওর বাপ মুনাফিক, ওর বেটা মুনাফিক, অমুকের ছেলে মুনাফিক, ওই গোত্রের ওই যে ওই দিকে লাস্টের বাড়িতে আছে ওটা মুনাফিক, এটা মুনাফিক, সব মুনাফিকের নাম বলে দিল। ওমরে হুজুর শেষ কথা গোপনীয় জানে তো সবাই যে হুজুর সব গোপনীয় কথা হুজাইফাকে বলে। শেষ যখন বেরিয়েছে ওমরে ফারুক বলে এ হুজাইফা কি বলেছে রাসূলুল্লাহ বলতে হবে। বলে দেখেন আপনি কি করে, যদি আমি বলে দিই তাহলে আমি রাজদার সাহাবা রইলাম, তাহলে রাজ কি তা তো প্রকাশ হয়ে গেল, আর গোপনীয় কি হলো। বলে ঠিক আছে বলতে হবে না, অন্তত এটুকুন বলো যে কি ব্যাপারে বলেছে। হুজাইফা বলছেন যে আল্লাহ পাকের হাবিব আমাকে সব মুনাফিকের নাম আর গোত্র সব বলে দিয়েছে। এখন ওমরে ফারুক যদি জেনে যেত যে কে কে মুনাফিক আছে, গর্দান থাকতো একটাও। হ্যাঁ বলে না। এবার আবু বকর সিদ্দিক 2.5 বছর ছিলেন খেলাফতে, আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত। তারপরে ওমরে ফারুক হুজুর বসলেন, বসে এবার খলিফা সবাই দাওয়াত করে জানাজা পড়ার লাগে কাকে, ওমরে ফারুক হুজুরকে। যখন আপনারা জানা যায় কাকে, ছেলেপুলের হক আছে, যদি ছেলেপুলে না জানে ইমাম সাহেব, চলো ইমাম সাহেব। মুনাফিকে জানাজা পড়া যায়? যদি কেউ মুনাফিক এখন নেই মনে করেন, এখনো মুনাফিক আছে, আরো বেড়েছে না কমেছে? আল্লাহ মাফ করে, বললেই দোষ। আমাকে ওটার সময় বলছে রাজনীতির কথা বলবেন, এরা সাহসটা হলো কি করে এটা আমি চিন্তা করছিলাম গাড়ি থেকে নেবে। আল্লাহর কসম বলছি আমি তো কোনো জায়গায় বলি না, আমি কোনো জায়গায় বলি না, আমি এটা চিন্তা করছিলাম যে সাহসটা পেলে কি করে। যাই হোক আপনি শুনেছেন কি জানি, আমি বলি না এইসব কথা। নবীর কদমে রাসূল আল্লাহ রাসূলের কথা বলার সময় হয়নি, কিন্তু হক কথা বলতে, এই যে মুনাফিকের কথা বলছি, তাহলে তো কষ্ট হবে। যারা মুনাফিক আছে কষ্ট হবে না? এখন ইমাম সাহেবকে ডেকেছে, ইমাম সাহেব কি মুনাফিকের জানাজা পড়া যাবে? তার কবরের ধারে যা যা কোরআন শরীফের সাফ মানা হয়ে গেছে। ওমরে ফারুক তো জানে না কে মুনাফিক, ইমাম সাহেব জানে কে মুনাফিক কে মুনাফিক নয়, তো ওমরে ফারুক তো জানে না কে মুনাফিক কে মুনাফিক নয়। হুজুর উসুল তৈরি করলেন, যার জানাজায় যখন দাওয়াতে জানাজা হুজুর অমুক জায়গায় জানাজা পড়াতে হবে, হুজুর যাওয়ার আগে খাদেম পড়াবে, দেখো তো ওখানে আবু হুজাইফা আছে নাকি, হুজাইফা আছে নাকি, হুজাইফা বিন ইয়ামিন হুজাইফা আছে নাকি দেখো তো। বলে হুজুর হুজাইফা নেই। বলে ওমরও জানাজা পড়াবে। কেন কেন বলে? হুজাইফা নেই মানে মুনাফিক আছে, হুজাইফা নেই মানে মুনাফিক আছে। আবার ইন্তেকাল হয়েছে, হুজুর জানাজা পড়াতে, বলে দেখো হুজাইফা, বলে হুজাইফা আছে। বলে আচ্ছা ঠিক আছে। ওমরে ফারুক এসে জানাজার নামাজে শামিল হয়ে যায়, মাথায় ঢুকছে যেখানে হুজাইফা নেই সেখানে মুনাফিক আছে, আর যেখানে হুজাইফা আছে সেখানে মুনাফিক নয়। এই উসুল চলে আসছে, কিন্তু এখনো মুনাফিক ছিল। তারপরে উসমান গনি হুজুরের জামানা এলো, তারপর হযরত আলী হুজুরের জামানা এলো। মুনাফিক ছিলার জন্য সাহাবারা কি করত? আলীর জিকির, হযরত আলী হুজুরের জিকির করত। আলীর জিকির শুনে যার মুখে তাবাসসুম চলে আসতো, হুজুর তারা বুঝতে পারত এ মুনাফিক নয়। আর আলীর জিকির শুনে যাদের মুখ কালো হয়ে যেত, হুজুর বুঝতে পারতেন এ মুনাফিক। আলী হুজুর চলে গেল। তারপর আহলে বায়াত, মুনাফিক চিনার রাস্তা কি? আহলে বায়াত আপনারা জানেন উমাইয়া খেলাফতে হুসাইন হুজুরের জিকির করা জিব কেটে নেওয়ার হুকুম ছিল। যে হুসাইনের জিকির করবে তার জিব কেটে নেওয়া হতো। হযরতে ইমাম মালিক হুজুরের জিব কেটে নেওয়া হয়েছিল। তিনি হুসাইন হুজুর আহলে বায়াতের জিকির করতেন বলে ইমাম মালিক হুজুর 70 বছর বয়সে ওনার জিব কেটে নেওয়া হয়েছিল। চার ইমামের এক ইমাম ইমামে মালিক হুজুরের, উনি জিব যে দিয়েছে জিকির বন্ধ করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি চিনা হলো? যে আহলে বায়াতের জিকির করবে মুখ কালো, সে কি মুনাফিক। এই করতে করতে এখন হয়ে গেছে আল্লাহর ওলি। কি এখন ওলি আউলিয়া গস কুতুব হাক্কানি পীরদের জিকির শুনে যাদের মুখ কালো হয়ে যায় তারা মুনাফিক। আর যাদের মুখে তাবাসসুম চলে আসে আল্লাহর বন্ধু, আল্লাহ তাদের ঈমানওয়ালা করেছে। একবার জোরে বলেন। তোমাদের গ্রামে আছে নাকি পীরের নাম শুনলে মুখ কালো হয়?
খাজা হুজুরের নাম শুনে মুখ কালো, ইমামে আজম আবু হানিফার মুখ কালো শুনে নাম কালো, ইমামে শাফির শুনে মুখ কালো, ইমামে মালিক ইমামে আহমদ বিন হাম্বল হুজুরের জিকির শুনে মুখ কালো, শাহজালালের জিকির শুনে মুখ কালো, সাচেতান ইয়ামিনের জিকির শুনে মুখ কালো হয়ে যায়। হযরতে খঞ্জাল আলী শাহ, হযরতে আলাউল হক লাহোরী, হযরতে নূর কুতুব আলম, হযরতে আকি সিরাজি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা শরীফ ফরিদ সাগরগান, নিজামউদ্দিন আউলিয়া, সাবের পাক কালিয়ানি, হযরত উসমান হারুনি, হযরতে জুনায়েদ বাগদাদি, হযরতে সিরি সাকতি, হযরতে শাহজালাল, হযরতে শামসুদ্দিন তুর্কি পানিপতি, এসব ওলিদের নাম শুনলে ফুরফুরার পীর আবু বকর দাদা হুজুরের নাম শুনলে মুখ যাদের কালো হয়, মুনাফিকের লক্ষণ। কিসের লক্ষণ বলেন না? আর যারা আল্লাহর ওলিদের জিকির শুনে বলে আল্লাহ তো কোরআনে বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইনারাই সেই ওলি যাদের ব্যাপারে আল্লাহ বলছে কোনো দুঃখ নেই, ভয় নেই, ইনারাই সেই ওলি। হায় হায় হায়, ইনাদের যদি একটুখানি পেছন ধরে যেতে পারতাম কতই না ভালো হতো, ইনাদের দলভুক্ত হলে কতই না ভালো হতো। আমার আগেই তো বলছি অকুনু মা সাদিকিন, বলছিলেন না ইনাদের সঙ্গী সাথী হতে পারলে, আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ কোরআনে বলছে ইনাদের সঙ্গী হতে পারলে কতই না ভালো হতো। মুনাফিক আছে আমাদের খুব সাবধান। আরেকটা মুনাফিক চিনার কথা বলবো, রাসূলুল্লাহর নাম শুনে মুখ কালো হয়ে যায়। আছে না নেই একদল? হুজুর আমার জিন্দা নবী, হায়াতুন নবী, হুজুরের মাজার জিয়ারত করতে হবে, মুখ কালো। কেন? শয়তানরা বলে নবীর মাজার জিয়ারত করা হারাম। শয়তান খুব সাবধান। হাসর में पता चलेगा जीता कौन हारा कौन। কিয়ামতে বুঝে যাবে কে জিতলো আর কে হারলো। আমরা নবী নবী করে হেরে গেলাম ना, तुम्हारा नबी नबी ना करे जीते गए, एक क़यामत में पता चल जाएगा। क़यामत तो दूर की बात है, कब्र में भी पता चलेगा, क्योंकि कब्र में जब जाओगे पहला सवाल होगा मा कुंता तकुलु फी हाज़ा रजुल। मुस्तफा को ले आएंगे, मुस्तफा चले आएंगे, हुजूर पाक के लिए सब से जिज्ञासा বলাই মানুষটা। যদি ছবি দেখানো হয়, যদি ছবি দেখানো হয় ভালো করে বোঝেন, তাহলে রাসূল হবে না, রাসূল হবে না। খুদ মানুষ নিয়ে গেলে রাসূল হবে। রাসূলুল্লাহকে নিয়ে এসে জিজ্ঞাসা বলে এই মানুষটা কে, বলে খবরদার হুজুর হুজুর করেন, হুজুরের বিরোধিতা করেন না, বলেন ইনশাআল্লাহ। তো যাই হোক, হুযায়ফা বিন ইয়ামিন বড় সাহাবা ছিলেন। হুযায়ফা বিন ইয়ামিন, তুমি কিছু মনে করলে না? আপনি বলেছেন আমাকে, কমিটির লোক আপনাকে বলেছে, আপনি আমাকে বলেছেন, তাহলে যখন বিশ্বাস নেই দাওয়াত করেছেন, এইগুলোই যে ঝগড়া হয়। আমার প্রতি যখন বিশ্বাস নেই যে এলো হয়তো ঝগড়া লেগে যেতে পারে, এই তাহলে দাওয়াত করলেন কেন? ভুল হয়েছে না করা? কথা ঠিক না? ঠিক রাগ করেন না। আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ। জুনায়েদ যদি কাউকে ঠেস মেরে কথা বলে, সে পার্টি হোক, যে আল্লাহ যেন জুনায়েদকে ধ্বংস করে দেয়। তোমাকে ঠেস মেরে যদি কথা বলি, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আমি হক কথা বলবো নি? বলছে শহীদ, কি বলছে? শহীদ। আল্লাহ রাস্তায় যারা গর্দার যায় তারা শহীদ হয়, যা দুনিয়া দুনিয়া করে মারা তারা শোর হয়, তারা শহীদ হয়। কি বলে? যারা টাকা পয়সা নিয়ে ঝগড়া করতে করতে মরে গেল, যারা দুনিয়া রাস্তা নিয়ে মারামারি করতে করতে মরে গেল, যারা মেয়ের সাথে জেনা করতে গেল পিটিয়ে মেরে দিল, তারা শহীদ হয়। দুটো শহীদকে বুঝাতে হবে না? একটা শহীদ হয় আর একটা শুকর হয়। আল্লাহর কুরআন বলছে, আমি বলিনি, আল্লাহর কুরআন বলছে, আল্লাহ পাকের কুরআন বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে কিছু সংখ্যক বান্দা আছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ বলেন সোর, আল্লাহ বলে সোরের থেকেও খারাপ। মাথায় ঢুকছে? হযরতে হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাশে দাঁড়িয়ে রাসূল বললেন, এ হুযায়ফা, একজন সাহাবা এসেছে, একজন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা জীবনের আগে দুনিয়ায় নামে না, এই প্রথম এলো আমার সাথে দেখা করতে, আমাকে সালাম দিতে। ফেরেশতা যখন সালাম দিয়েছিল বসেছিল না দাঁড়িয়ে ছিল? এটাও তো প্রসঙ্গ টানতে পারি, যখন হুজুর দাঁড়িয়ে আছে, হুযায়ফা দাঁড়িয়ে আছে, ফেরেশতা বসে আছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তো রাসূলুল্লাহকে সালাম দিল। যাই হোক, ওইটা সালাম আর কি আমল, সালাম দিলেন, বলে সালাম দিতে এসেছে আমাকে, আর আল্লাহ পাকের কাছে একটা সংবাদ নিয়ে এসেছে।
বলে কি? বলে আল্লাহ বলে পাঠিয়েছে ফাতেমাতুজ জাহরা বিনতে রাসূলুল্লাহকে আল্লাহ সাইয়্যিদাতুন নিসা, সমস্ত মেয়েদের সরদারনি করে জান্নাতে রমণীদের সরদার করে দিয়েছে। একবার জোরে বলেন। আর আরেকটা সংবাদ নিয়ে এসেছে, হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করে দিয়েছে। জোরে বলেন। জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইন, আর আম্মা ফাতেমাকে মেয়েদের সরদার করেছে। আম্মা রহিমা আছে না নেই? আম্মা আশিয়া আছে না নেই? আম্মা হাজেরা আছে না নেই? আম্মা সারা আছে না নেই? আম্মা রুকাইয়া আছে না নেই? মানে মারিয়াম, আম্মা মারিয়াম আছে না নেই? হ্যাঁ, সব আম্মা জানরা আছেন তো, তারা আগে এসেছে, আগে আল্লাহকে রাজি করেছে, আগে আল্লাহকে খুশি করেছে। কত নবীর বেটিরা ছিলেন, আম্মা জানরা ছিলেন, আমাদের বাপ মা তাদের কদমে কুরবান হয়ে যাক, তারা তো আল্লাহকে রাজি করে আগে চলে গেছে। কিন্তু ফাতেমাকে আল্লাহ জান্নাতে যুবকদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। এই ফাতেমা হুজুরকে রমণীদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। মেয়েদের সরদারনি করেছে। একবার জোরে বলেন। মুসলমান, এই ফাতেমা হুজুর আর এই হযরতে আলী হুজুর মিলেছে, আল্লাহ পাক দুটো নিয়ামত দিয়েছে, একটা হাসান আর একটা হুসাইন। হাসান হুসাইন আস্তে আস্তে বড় হলেন, অনেক কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকেই দেখছিলাম আশাফ ফান্দি সাহেব হুজুরের কিতাব একটা, তো উনি অনেক কথা বলেছেন। তো তার মধ্যে আমি দু একটা কথা বলি যে হুজুর একদিন উম্মে সালমাকে ডাকলেন। উম্মে সালমাকে ডাকলেন, হুজুর পাক কাঁদছেন, মানে উম্মে সালমা হুজুরের বাড়িতে আছেন উপস্থিত, আর খুব কাঁদছেন। তো হুজুরকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদছেন কেন? বলে আমাকে এক্ষুনি হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটি দিয়ে, কি দিয়ে গেল বলেন? মাটি দিয়ে গেল। বলে কিসের মাটি? বলো কারবালার মাটি দিয়ে গেল। কারবালার মাটি দিয়ে গেল, আর খবর দিয়ে গেল যে আমার উম্মতের একদল উম্মত আমার নওয়াসা হুসাইনকে শহীদ করে দেবে। হুজুরের কলিজা ফেটে, হুজুরের চাহাত, আল্লাহর চাহাত, রাসূলুল্লাহ রাসূলের চাহাত হুসাইন, সেই হুসাইন চাহাত হুজুরকে, হুজুরের চাহাতকে শহীদ করে দেবে। হুজুর খুব কাঁদছেন। বলে উম্মে সালমা এই মাটিটাকে রেখে দাও, যখন দেখবে এই মাটি লাল হয়ে গেছে মনে করবে হুসাইন শহীদ হয়ে গেছে। বেশ কিছুদিন চলে গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে, জাহিরি দুনিয়া থেকে পর্দা নিলেন। দিনের পর দিন, যেদিন কারবালার ঘটনা ঘটবে সেদিন দুপুর বেলা আম্মা উম্মে সালমা বিছানায় শুয়ে ঘুমাচ্ছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়ে গেছে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির হয়েছে, হুজুরকে দেখলেন যে হুজুরের মুবারক চুল মুবারক গার্দ আলুদ উস্কো খুস্কো হয়ে আছে, আর মুবারক চুল মুবারকে সব মাটি মুবারক লেগে আছে, আল্লাহ মাফ করে, মাটি লেগে আছে। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানিতে আছেন, হুড়োহুড়ি করছেন। আম্মা সালমা বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাল এরকম? বলে আমার হুসাইন শহীদ হয়ে গেছে, আমার হুসাইন শহীদ হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই সূর্য আসে তাকের উপরে যে মাটি রাখা ছিল, মাটির কাছে গিয়ে দেখে মাটি লাল খুন, মাটি খুনে পরিণত। মুসলমান যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে তারাও কিন্তু নবীর কালেমা পড়তো, হুসাইন হুজুর হকের জন্য আল্লাহ রাস্তায় নিজের জানকে কুরবান করে দিয়েছে। আমি আপনাদের বলে দিয়ে যে একটা শিক্ষা দিয়ে যায়, দল যেদিকে ভারী সেদিকে যাবেন না, যেদিকে হক সেদিকে যাবেন। এদিকে 20,000 এজিদি সৈন্য ছিল, মুনাফিক শয়তানরা 20,000 ছিল, এদিকে 72 জন ছিল। যদি আমরা থাকতাম আমরা কোন দিকে যেতাম? যদি জাহিরি ভাবে আমরা যেভাবে আমরা বিচার করি এখন, কোন দিকে যেতাম? বলে 20,000 লোক বেশ ওইদিকে চল, ওইদিকে খাতরা কম ওইদিকে চল, ওইদিকে টাকা আছে ওইদিকে চল, ওইদিকে পয়সা আছে ওইদিকে চল, ওইদিকে ইজ্জত আছে ওইদিকে চল। হকের দিকে থাকে, হকের দিকে থাকে। হ্যাঁ মুসলমান, 2 দিন কা চাঁদনি হ্যায় ফির আন্ধেরি রাত, 2 দিনের হুড়োহুড়ি তারপর অন্ধকার আর অন্ধকার। খুব সাবধান, আল্লাহ আমাদের সঙ্গে হক পথে থাকবেন, হকের রাস্তায় থাকবেন। আল্লাহ আমাদের সঙ্গে কবুল করেন। হুসাইন হুজুরের মহব্বত করে, হুসাইন হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখবেন। যে হুসাইনকে মহব্বত করবে সে নবীকে মহব্বত করবে, যে নবীকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন আমরা সকলে হুসাইন হুজুরের নানা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালামো।
रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शु के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम मलाइका, या हबीब सलाम मलाइका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम मलाइका, या रसूल। जानकर काफी सहारा, जानकर काफी सहारा, पर ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। মোরা যে বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ মোদের করবেন মাফ, ইয়া নবী সালাম মালাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী 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 সালাম মালাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না নেই? মজা আছে না নেই? প্রতিদিন নবীকে সালাম দেবে। একটা ছোট্ট কথা মনে করে দিই, 60 বছর 50 বছর 30 বছর 40 বছর যত বয়স আমার মা বোন বাপ ভাইরা দাঁড়িয়ে আছেন, যারা পর্দার আলে মায়েরা বোনেরা শুনছেন, যারা দাঁড়িয়ে আছেন, যে যত বয়স নিয়ে দাঁড়িয়ে আছেন, বলার দরকার নেই, একটু ভেবে দেখেন। আজকে আমি দাঁড় করালাম, দাঁড়িয়ে সালাম দিলেন, ইমাম সাহেব সালাম দেয় আপনি সালাম দিলেন, নামাজে আল্লাহ সালাম দিতে বলেছে আপনি সালাম দিলেন। আপনি কি আপনার নবীর উপরে একবার কোনোদিন সালাম দিয়েছেন? একা? বলার দরকার নেই, ভাবে ঘরের কোণে